আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি। ক্রিকেট অঙ্গনে মারাত্মক এক চাঞ্চল্যকর তথ্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে যেটা বসতে যাচ্ছে সেটা কিন্তু সমালোচনার কোনো শেষ নেই। এদিকে আরেকটি চমৎকার এবং ভাইরাল ইস্যু এখন বর্তমানে আপনারা জানেন যে পাকিস্তান ভারতকে বলে দিয়েছে যদি বাংলাদেশ রাজি খুশি থাকে তাহলে ভারতের সাথে ম্যাচ খেলবে। এ নিয়ে তিন দেশের সাথে পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে একটা বৈঠক চলতেছে। বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া সহ 3 শর্ত মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। আইসিসি বিসিবির ম্যারাথন বৈঠক। আগে এই নিউজটা পড়ি, পরে আপনাদের সাথে বিশ্লেষণ করব। লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির 5 ঘন্টা ম্যারাথন বৈঠক। আইসিসি ও বিসিবির মধ্যে প্রস্তাব বিনিময়। বাংলাদেশের দাবি বিবেচনা করবে আইসিসি। বিবাদ নিরসনে ফলমূলা প্রস্তুত। টি-20 বিশ্বকাপ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে তৎপরতা আরও জোরদার হয়েছে। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কটের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এখন সরকারের কাছে থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছে। সোমবার বিভিন্ন সূত্র জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পিসিবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি মধ্যে 5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ম্যারাথন বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ মোড় সামনে এলো। এদিকে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান, কিন্তু সেজন্য 3টা প্রধান শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। শর্ত 3টি হচ্ছে: 1. বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। 2. বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সত্ত্বেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া এবং 3. ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের শর্ত বাংলাদেশকে দেওয়া। চমৎকার। আসলে এই 3টে যে শর্ত সত্যি আসলে আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা যারা ক্রিকেট লাভার আছি, যারা ক্রিকেট দেখেন, এক প্রকার বলতে গেলে যে বাংলাদেশের সাথে কিন্তু আপনার এই যে আপনার এক প্রকার অন্যায় করা হয়েছে। কেন আমি বলি, দেখেন, একটা দেশে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যেতে নাই পারে, কিন্তু তারা আবেদন করতে পারে যে আমরা নিরাপত্তাজনিত কারণে আমরা আপনাদের দেশে খেলতে যাব না, কারণ আপনাদের যে আছে উগ্রবাদী হিন্দুরা আছে, তারা তো বাংলাদেশের উপরে একটু খেবা, আপনারা তা তো জানেন, ভারত তো জানেন। অতএব সেখানে যদি প্লেয়ার যায়, তারপর হয়েছে টিম স্টাফ যায় এবং আপনার দর্শক যায়, তাহলে হয়তোবা তাদের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। এটা স্বাভাবিক একটা, কিন্তু এটা কিন্তু একদম খারাপ কথা না। আমরা আবেদন করেছি, কিন্তু তাই বলে একটা দেশকে একদম বাদ করে দিয়ে, তাকে স্কোর থেকে বাদ করে দিয়ে অন্য কোনো দলকে নেওয়া, এটা একটা অমানসিক কারবার ছাড়া আর কিছুই নেই। যারা আমরা ক্রিকেটের লাভার আছি তারা কিন্তু এটাই বুঝি। দেখেন, ক্রিকেট এশীয় মহাদেশের মধ্যে সবচেয়ে একটা ফেমাস খেলা, তার মধ্যে আবার বাংলাদেশ তো আছেই। আপনারা জানেন বাংলাদেশের প্রায় 90% মানুষ কিন্তু ক্রিকেট পাগল। সবাই ক্রিকেটটা দেখে, ধর্ম জাতি বর্ণ শেষে আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেট আমাদের ফেভারিট গেম। এখন এই খেলাটা যদি রাজনৈতিক কারণে আসলে যদি ধ্বংস হয়ে যায়, সেটা কিন্তু সবচেয়ে খারাপ এবং দৃষ্টিকটু লাগে। এমতো অবস্থায় তবে যে পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তান বলছে যে তাহলে আমরা ভারত ম্যাচটি খেলব না, কিন্তু ভারত ম্যাচটি জুড়ে রয়েছে বিশাল আয়োজন। আপনারা জানেন প্রায় হাজার কোটি টাকা একটা খেলায়, তাহলে কতটা মনে করেন আকর্ষণ, দর্শক, তারপর রয়েছে আপনার কোম্পানি মিলিয়া প্রায় 6,000 কোটি ইউএস ডলার, অনেক টাকা, অনেক। এখন বলতেছে ঠিক আছে আমরা এই ম্যাচটা খেলবো। 3 দেশের একটা বৈঠক হইতেছে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই 3 দেশ মিলিয়ে একটা বৈঠক করতেছে এবং এই বৈঠকে 3টা শর্ত দিয়েছে। 3টা শর্ত আমার পছন্দ হয়েছে। 1. বাংলাদেশকে একটা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং 2. বাংলাদেশকে আবার একটা সত্ত্ব, মানে খেলার একটা সত্ত্ব দিতে হবে এবং 3 নম্বর, আপনারা তা তো শুনেছেন, আমরা 3 নম্বরও বলেছি। আসলে এনডি
টিভির সূত্রগুলো আরও বলছে, পিসিবির কিছু কর্মকর্তা কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার পক্ষে থাকলেও বোর্ড চেয়ারম্যান নকভি এখনও এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নকভি সোমবার ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তার পরামর্শ নেবেন। ভারত ম্যাচ বয়কট নিয়ে আলোচনা করতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বৈঠকে বসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও তাতে উপস্থিত ছিলেন। সূত্র মতে, বাংলাদেশের দাবিগুলোর প্রতি আইসিসির ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির অভিযোগগুলো সুরাহার জন্য একটা ফর্মুলাও তৈরি করা হয়েছে। আইসিসি ও বিসিবির পরস্পরের সঙ্গে বিভিন্ন প্রস্তাব বিনিময় করেছে। এই আলোচনায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে বিসিবি। এই ম্যারাথন বৈঠক শেষে ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করতে দেশে রওনা হয়েছেন। সূত্র জানিয়েছে, এই ফর্মুলার বিষয়ে উভয় পক্ষে একমত হলে আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আগামীকাল আজ বিকেল পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবেন। এদিকে ভারত ম্যাচের বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান কী হবে সেই বিষয়ে সরকারি নির্দেশনা পেতে আগামী 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পিসিবির চেয়ারম্যান দেখা করার কথা রয়েছে। সূত্র অনুযায়ী এই ম্যাচের ভাগ্য নির্ধারণ পাক প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এর আগে 15 ফেব্রুয়ারি নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কটের ঘোষণা দেওয়ার পর পিসিবির প্রধানের সঙ্গে আলোচনার জন্য লাহোর পৌঁছান ইমরান খাজা। তারও আগে বিসিবি সভাপতি পাকিস্তানে এসে মহসিন নকভির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে আইসিসির সঙ্গে বাংলাদেশের বিরোধপূর্ণ অবস্থানের সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতি পাকিস্তানকে ধন্যবাদ জানান। বৈঠক চলাকালে নকভি ও বুলবুল বর্তমান সংকট নিরসনে নিজেদের মতামত বিনিময় করেন। সূত্র মতে, বিসিবির প্রধান আইসিসির সভায় যোগ দেবেন। সেখানে অন্যান্য বোর্ড সদস্যেরও উপস্থিত থাকার কথা রয়েছে। আইসিসির পক্ষপাতমূলক আচরণের অভিযোগে পাকিস্তান 15 ফেব্রুয়ারি ম্যাচ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছিল সেই প্রেক্ষাপটেই এই নতুন নাটকীয়তা শুরু হয়েছে। বাংলাদেশও এই বিরোধের একটি কেন্দ্রীয় পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। সংকট ও বাণিজ্যের দোলাচলে ভারত পাকিস্তান লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত ঢাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিসিবি নিরাপত্তা শঙ্কার বিশ্বকাপে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন প্রত্যাখ্যান করে। বিসিবি তাদের অবস্থানে অনড় থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পিসিবির পক্ষ থেকে আইসিসির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে, পিসিবি তা সরাসরি নাকচ করে দিয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ বাণিজ্যিক গুরুত্ব, ক্রিকেট বিশ্বে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানি কোটি কোটি ডলারের বাণিজ্য, সম্প্রসার সত্ত্ব, স্পন্সরশিপ এবং বিজ্ঞাপন থেকে এই ম্যাচ বিশাল অঙ্কের রাজস্ব আনে। প্রজ্ঞাপন অনুসারে বাণিজ্যিক পরিমণ্ডলে একটি ভারত পাকিস্তান টি-20 ম্যাচের মোট মূল্য প্রায় 5,000 মিলিয়ন ডলার, যা প্রায় 45,000 কোটি ভারতীয় রুপি। 45,000 কোটি ভারতীয় রুপি, আরে বাবা! এর মধ্যে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের প্রিমিয়াম, স্পন্সরশিপের সক্রিয়তা, টিকিট বিক্রি ও অন্যান্য আনুষঙ্গিক বাণিজ্যিক কর্মকাণ্ড রয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তান টি-20 ম্যাচ মাত্র 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের দাম 20 থেকে 25 লাখ ভারতীয় রুপি পর্যন্ত হতে পারে। এই মূল্য ভারতের অন্য বড় কোনো দলের বিপক্ষে নক আউট ম্যাচের বিজ্ঞাপন মূল্যের চেয়েও অনেক বেশি। শিল্প খাতে প্রজ্ঞাপন অনুযায়ী শুধু এই একটি ম্যাচ থেকে বিজ্ঞাপন বাবদ আয় প্রায় 300 কোটি ভারতীয় রুপি হতে পারে। ফলে ম্যাচটি না হলেও সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা। এবার বুঝতে পেরেছেন বাংলাদেশের পাশে কেন দাঁড়িয়েছেন। আর এই ম্যাচ কিন্তু খেলতেই হবে। এই ম্যাচ না খেললে টোটাল যে আপনি টুর্নামেন্ট, বিশ্বের যত টুর্নামেন্ট আছে তাও যদি খেলে,
তাহলে এই ম্যাচের সমান টাকা উঠবে না। ওদিকে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু অলরেডি খেলা দেখতেছে না। বিশ্বাস করেন এই যে 2 দিন ধরে নাকি এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আরম্ভ হয়েছে, আমি জানিই না, মানে আমার খেলার আগ্রহী না, আমি একটাও দেখিনি, হারাম, এখন পর্যন্ত খেলা দেখিনি। তবে ফাইনাল খেলাটা দেখতেও পারি, নাও দেখতে পারি। মানে বাংলাদেশের অনেক মানুষ এই T20 থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ ভারতে যে খেলাটা চলতেছে এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যেহেতু ফিরিয়ে নিয়েছি, আমার মতো এরকম আরও তো হাজার হাজার আছে খেলা দেখবে না, কারণ ভারতের লোক নেই সেখানে, আর খেলা দেখে লাগবে। সুপ্রিয় দর্শক, তবে এবার পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে খেলাটা দেখালো সত্যি অসাধারণ। আমরা পাকিস্তানকে প্রশংসা করি, ধন্যবাদ পাকিস্তানকে, এবং আশা করি এরকম আমাদের পাশে এরকম পাকিস্তান, চীন এরা সবসময় থাকবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।